এর এমন কিছু জঙ্গল দেখানোর চেষ্টা করব যেগুলো আপনারা আগে কোনো দিন হয়তো দেখেননি। অর্থাৎ এই জঙ্গলগুলোতে টুরিস্টরাও প্রবেশ করতে পারে না। এই জঙ্গলগুলো সুন্দরবনের সবকটি কোর এরিয়া এবং এইখানে এই জঙ্গলগুলোতে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিও এই জন্য অনেক বেশি হাই থাকে। এই জঙ্গলগুলিতে বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং বাঘ ছাড়াও সুন্দরবনের আরও যেসব প্রাণী আছে যেরকম হরিণ, ঘড়িয়াল, কুমির, বাঁদর আর বিভিন্ন রকমের পাখি, এগুলো এই জঙ্গলে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাওয়া যায়। আসলে আমার চেনা পরিচিত এরকম অনেক লোক আছে যারা আমাকে বলেছে যে তারা সুন্দরবনে ঘুরতে গেছে কিন্তু তারা সেরকমভাবেই কিছু দেখতে পায়নি। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম যে যারা আপনারা সুন্দরবনে ঘুরতে যাবেন, যদি সত্যি কিছু দেখতে চান জঙ্গলে, তাহলে এইসব জঙ্গলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি 6 থেকে 8 জনের গ্রুপে থাকেন তাহলে একটা ছোট 2 সিলিন্ডারের নৌকা ভাড়া করে আপনারা একদিনের জন্য এই জঙ্গলগুলো ঘুরতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় যদি একটা পাস করে নেন, তাহলে খুব ভালো হয় ফরেস্ট অফিস থেকে। আমাদের কোনো পাস ছিল না, তাই জন্য আমরা খাল বা খাড়িগুলোতে ঢুকতে পারিনি। তবুও এই জঙ্গলের মধ্যে আমরা বাঘ দেখতে পারিনি, কারণ বাঘ দেখার সম্ভাবনাটা খুব কম থাকে। বাঘ দেখাটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। কিন্তু বাঘ ছাড়াও সুন্দরবনের আরও যেসব প্রাণী আছে যেরকম হরিণ, আমরা পর্যাপ্ত পরিমাণ এর মধ্যে দুটো জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছি এবং সেগুলো আপনারা আগে গিয়ে ভিডিওতে দেখতেও পাবেন। পরিশেষে আমি একটাই কথা বলবো, যারা প্রকৃত সুন্দরবনকে উপলব্ধি করতে চান এবং সুন্দরবনের পশু পাখি দেখতে চান, তারা তাদের ট্যুরটাকে এইভাবে প্ল্যান করুন যেভাবে আমি এই ভিডিওতে দেখালাম। আপনারা ডেফিনেটলি অনেক কিছু দেখতে পাবেন, আমি এটা গ্যারেন্টি দিলাম আপনাদেরকে। চলুন তাহলে সুন্দরবনে পরপর 7টি কোর ফরেস্ট ঘোরা যাক এবার। জঙ্গলটার নাম কি বললেন? বস্তাপুরি জঙ্গল। আচ্ছা আচ্ছা। এই যে জায়গাটা আপনারা দেখছেন, জাল এইখানেই শেষ, এরপর থেকে আর জাল নেই। অর্থাৎ ওই যে জঙ্গলটা, ওই জঙ্গলটা পুরোপুরি একদম ওপেন জঙ্গল। আমরা ওইদিকেই যাচ্ছি, দেখা যাক কিছু দেখা যায় কিনা। আগে একটা হরিণ দেখেছি বস্তাপুরির জঙ্গলে, এবার দেখা যাক। এটা হচ্ছে নবাকের জঙ্গল, বস্তাপুরির পরে এই জঙ্গলটা পড়ে। আর এই যে খাড়িটা দেখছেন, এখানে ঢোকার পারমিশন নেই, এখানে কোনোভাবেই ঢোকা যাবে না, তাই আমরা ওই দিকটা যাচ্ছি। আর এইদিকে ঢোকাটাও অনেক রিস্ক হয়ে যাবে। এই জঙ্গলটা বাঘের মানে আনাগোনাটা একটু বেশি আছে, আমাদের মাঝি ভাই সেরকমই বললো, ওই জন্য এই জঙ্গলটা আমরা ঢুকবো না। এর ভেতরে একমাত্র কাঁকড়া যারা ধরতে যায় তাদের পারমিশন আছে, তারা নৌকা নিয়ে ঢোকে, কিন্তু আমরা এখন ঢুকবো না। আমরা একটু ভেতরের দিকে ঢুকছি, যদিও খুবই রিস্কের ব্যাপার এটা, তবুও এই জায়গাটা কোনোভাবেই নেট টেক নেই এবং এই জায়গায় বাঘের আনাগোনাটাও বেশি। যদি একটা দুটো বাঘ দেখতে পাওয়া যায়, সেই জন্যই আমরা যাচ্ছি। দেখুন, এই হলো আসল সুন্দরবন, যেখানে টুরিস্টরাও প্রবেশ করতে পারে না। এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটা হলো নবাকি খাল এবং দেখুন কোনো রকম জাল দেওয়া নেই এই জঙ্গলে। আমরা অনেকটাই সামনে দিয়ে যাচ্ছি, তা অবশ্য আমরা আমাদের ডিস্টেন্স আছে জঙ্গলের থেকে, আমাদের ভালোই ডিস্টেন্স আছে। বাঘ যদি লাফও দেয় আমাদেরকে, মানে আমাদের নৌকা অব্দি আসতে পারবে না। দেখা যাক কিছু দেখা যায় কিনা। নবাকে পার করে আমরা এবার দোপাকের দিকে ঢুকছি। এই যে সামনে জঙ্গলটা দেখছেন, এটা হচ্ছে দোপাকের জঙ্গল, মানে শুরু হচ্ছে জঙ্গলটা। এরপরে আস্তে আস্তে আমরা আরো ভেতরে প্রবেশ করব। আর এই যে সোজা যে আপনারা খালটা দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে ঘুমনির দিকে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটার মধ্যে মানে কুমির থাকার সম্ভাবনা বেশি, আমাদের মাঝি ভাই সেরকমই বললো।
কিন্তু যদিও এখন আমরা দেখতে পাচ্ছি না, এই জায়গাটা জঙ্গলটা অনেকটা কম, ওই জন্য হরিণ বা কুমির থাকার সম্ভাবনাটা অনেক বেশি। দেখুন জঙ্গলে কোনো জাল নেই। এই যে ভেতর দিয়ে জায়গাটা দেখছেন, এই ভেতর দিয়ে জায়গাটা দোবাকা থেকে আবার বস্তাগুড়ি জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যদিও এইখানে ভেতরে আমরা ঢুকতে পারবো না, কেননা ঢোকার কোনো রকম ভাবেই পারমিশন নেই, তবুও আপনাদের খানিকটা দেখানোর চেষ্টা করছি। এর ভেতরে যদি ঢুকতে পারতাম হয়তো কিছু দেখতে পারতাম, কিন্তু কোনোভাবেই ঢোকার পারমিশন নেই। এটা হলো ধুমনির চর, একদম পুরো কোর এরিয়া সুন্দরবনের। দেখুন ভেতরটা দেখুন। এই দেখুন আপনাদের সামনে হরিণ। এই জায়গাটার নাম হচ্ছে ধুমনি। দেখুন খুব ভালো আসছে না ক্যামেরায়, আমি চেষ্টা করছি। সুন্দরবনের হরিণ, দেখুন কি অপূর্ব দৃশ্য। সত্যি আজকে সুন্দরবন এসে বাঘ থাকতে পারে এখানে, বাঘ থাকতে পারে। জল কম আছে, নিয়ে সামনে যাওয়ার এখন নেট নেই এখানে, এমনি আমাদের বাস নেই কোনো। এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটা আমরা ছত্রখালী জঙ্গলে প্রবেশ করলাম। দেখুন চরটা কি সুন্দর। দেখুন কোনখানে নৌকা লাগিয়ে রেখেছে, যখন তখন বাঘেরা ডাকতে পারে এখানে। দেখুন নৌকাটা দাঁড়িয়ে রয়েছে, এবং এটা হলো মানে সুন্দরবনের কোর এরিয়া। দেখুন কি সুন্দর চর, সবুজ চর, প্রচন্ড কোর এরিয়া এটা। আর এই জন্য আমরা সামনে যেতে পারছি না, কারণ মাঝি দাদা বললো যে বাঘের অ্যাটাক হতে পারে এখানে, তাই জন্য আমরা সামনে যাচ্ছি না। দুটো হরিণ। কথা বলো না, এবার অনেক কাছে এসছে, অনেক কাছে চুপচাপ থাকবে, ও বুঝতে হবে না এদিকে ঘোরা এইখানে একটা বেরিয়ে বড় বেরিয়ে ওই একটা
এই দেখ সারা হরিণ বেরিয়ে দেখ, এই দুটো তিনটে বেরিয়ে দেখ। তিনটে হরিণ একসঙ্গে। কি সুন্দর পাখির আওয়াজ। ওরা চুপচাপ বসে থাকবে। বাহ। এই ছিল আজকের ভিডিওটি, যেখানে আপনারা সুন্দরবনের পরপর 7টি কোর এরিয়ার জঙ্গল দেখলেন। জঙ্গলগুলির নাম আমি পরপর বলে দিচ্ছি: পীরখালি, বস্তাবুড়ি, দোবাকে, নবাকে, নবাকে খাল, ধুমনির চর ও ছত্রখালির জঙ্গল হয়ে আমাদের অনেকটা বিকেল হয়ে গেছিল। তাই আমরা আবার নৌকা ঘুরালাম আমাদের গন্তব্যস্থল আমলামেথির উদ্দেশ্যে। জঙ্গলগুলি কেমন লাগলো আপনারা অবশ্যই হেবি সুন্দর জায়গা। হ্যাঁ, ও ডেঞ্জারাস আছে, সুন্দর আছে, সব রকম আছে, রোমান্টিক আছে, স্যাড আছে, এনজয় আছে, সব রকম। ওইদিকে বাঘ ওটাই যখন এগুলো কাজ করে না তখন বন্দুক নিয়ে কাজ কি কাজ করে? ওই যে তোর তৈরি করছে, চারা গাছ লাগাচ্ছে, তারপরে ওই চার কোন বানিয়েছে, কষ্ট কেটে তৈরি করতে তখন বন্দুক নিয়ে পুলিশ নিয়ে তাকে ফরেস্ট থাকে। গান করে দিলে হতো তো। হ্যাঁ গাছটা নিয়ে এসছি গাছের পাশে। আপনি চলো কিছু আর পড়াচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। মানে বাইরে বেরোতে তো ভয় লাগছে তোমার? কিছু হবে না, বলুন। বাইরে বের করলে কি হবে? আমি রোদ নেই তো, তার জন্য পাচ্ছি না। হ্যাঁ, এই তো জলের ধারে আছে। ওকে ওকে ওকে, আমি জলটা রয়েছে না, ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য জলটার জন্য ডিস্টার্ব হয়, জলের জন্য যাচ্ছে, শ্যালোটা চলে আসছে হয়ে যাচ্ছে। আমি তো দেখছি